আপন খালুর সাথে প্রেম, যাকে এক সময় বাবা বলে ডাকতো। এই ঘটনাটা জানার পরে যারা শুধু কেবলমাত্র পুরুষদেরকে চরিত্রহীন বলেন, তারা ন্যূনতম জ্ঞান ছাড়া মানুষ। নিজের আপন খালার জামাইয়ের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তারই নিজের বোনঝি। এই মেয়েটা ছোটকাল থেকেই তার নিজের খালার কাছে বড় হয়েছেন এবং নিজের খালার কাছে থাকতো। সেক্ষেত্রে মেয়েটি তার খালাকে মা বলে ডাকতো এবং তার জামাইকে ডাকতো বাবা বলে। শুধু তাই নয়, তাদের মধ্যে এই প্রেমের সম্পর্ক চলতেছে দীর্ঘ 6 মাস যাবত। তবে তার খালাও এই বিষয় নিয়ে কখনো তাকে সন্দেহ করেনি, কারণ তার খালার জামাইকে সে বাবা বলে ডাকতো। চিন্তা করা যায়, একটা মেয়ে হাত মোজা পরে, পা মোজা পরে এবং পরিপূর্ণভাবে পর্দা করে, সেই মেয়েটাও পরক্রিয়া জড়িয়ে পড়ে, তাও আবার নিজের খালু নামক বাবার সাথে। অবশ্য সে তার খালুকে সবার সামনে বাবা ডাকতো, কিন্তু একে একে হলে তারা প্রেমিক প্রেমিকা হয়ে যেত। বঞ্জি হয়েও খালার জামাইয়ের সাথে প্রেমের সম্পর্ক করতে একটু দ্বিধাবোধ করেনি এই মেয়ের। এই ঘটনা কি প্রমাণ করে না মেয়েরাই মেয়েদের সবচাইতে বড় শত্রু? এই ঘটনাটা জানার পরেও যারা কেবল শুধুমাত্র পুরুষদেরকে চরিত্রহীন বলেন, তারা হচ্ছে বর্তমান সমাজের সবচাইতে জ্ঞানহীন একজন মানুষ। আর তাই সমাজের প্রতিটা বিবেকবান মানুষের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হলো, একজন পুরুষ যখন জেনা করে তখন কিন্তু সেই পুরুষটা একা জেনা করতে পারে না, তখন তার জেনা করতে হলে আরেকজন সঙ্গীর প্রয়োজন হয়, আর সেই সঙ্গীটি হচ্ছে একজন মেয়ে। জেনা করার পরে একজন পুরুষ যদি অপরাধী হয়, তাহলে সেই মেয়েটি কেন অপরাধী নন? এটা হচ্ছে আপনাদের সকলের কাছে আমার একটি পুরুষ। অবশ্য আমার এই উত্তর হচ্ছে, একজন পুরুষ যখন ওখানে অপরাধী, তাহলে ওই মেয়েটাও সমান অপরাধী। আর তাই পুরুষের পাশাপাশি ওই মেয়েটাকে আইনের আওতায় আনে কঠিন শাস্তি কার্যকর করা উচিত। তবেই হয়তো এই দেশে থেকে পরক্রিয়া নামক শব্দটা ধীরে ধীরে কমানো সম্ভব, এবং পরবর্তীতে রঞ্জিত দ্বারা কোনো খালার এত বড় সর্বনাশ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এবং পরবর্তীতে কেউ যদি কোনো বিশ্বাসঘাতকতা করতে যায়, মিনিমাম একবার জায়গায় দুইবার ভাবে। আর তাই সমাজের প্রতিটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের যতই বিশ্বস্ত লোক হোক না কেন, কিংবা যতটাই কাঁচা লোক হোক না কেন, কাউকে অন্ধের মতো চোখ বুঝে বিশ্বাস করবেন না, তাহলে হয়তো আপনার সাথে ঘটনা ঘটতে পারে। তাই সকলেই সতর্ক, সাবধান।